बागबाजार सार्वजनिक जगन्नाथ पूजा कमेटी कोलकाता नगर निगम के 7 नंबर वार्ड के पार्षद बापी घोष एवं बाग बाजार आमार अधिकार के नेतृत्व में 22 जनवरी को बाग बाजार में सामूहिक विवाह करवाया गया। हर वर्ष की भांति इस वर्ष भी बड़े ही भव्य रूप में पार्षद बापी घोष के नेतृत्व में सामूहिक विवाह का आयोजन किया गया था। पूरे बाग बाजार को मानो दुल्हन के रूप में सजाया गया था। सनातन धर्म के अनुसार पूरे विधि विधान के अनुसार यह विवाह संपन्न करवाया गया। इसी के साथ साथ नए जोड़ों को संसार बसाने के लिए तमाम चीजें भी दिए गए। इस कार्यक्रम में मुख्य अतिथि के रूप में उत्तर कोलकाता के सांसद सुदीप बंदोपाध्याय, विधायक शशि पांजा, कोलकाता नगर निगम के मेयर फरहाद हकीम, उप मेयर अतिन घोष, पूर्व विधायक संजय बख्शी, पूर्व विधायिका स्मिता बख्शी, तृणमूल के युवा नेता सौम्य बख्शी सहित और भी कई लोग उपस्थित थे। অর্থাৎ আমাদের দাদা অজিতদাকে আমরা আমাদের মঞ্চে পেয়েছি, আমরা গর্বিত, আমরা আপ্লুত। মহামাডান আই লিগ জিতেছে, আমরা ইস্ট বেঙ্গল সুপার কাপ জিতেছে, তারপর আপনার ডায়মন্ড হারবার এফসি সেও কিন্তু মোহনবাগানে এই ডায়মন্ড হারবার এফসি 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশনে উন্নীত হয়েছে। চাঁদের পাহাড় অবশ্যই, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আমি বেশ কিছু মানুষকে, কয়েক হাজার মানুষকে, 5 থেকে 6,000 মানুষকে এবং আমার কণ্ঠ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছেছে এইচপিএলসি টেস্ট করে বিবাহের জন্য অনুরোধ করলাম। অর্থাৎ থ্যালাসেমিয়া আন্দোলনের সৈনিক হিসেবে এটা আমার কর্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2011 সালে যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন তখন 4টি সুপার স্পেশালিস্ট হসপিটালে হেমাটোলজি ডিপার্টমেন্টে তিনি এইচপিএলসি টেস্টের ব্যবস্থা করে দিয়েছেন। আমি এই বার্তা ছড়াতে চাই, আলো দিয়ে বাড়ি সাজান, অতিথি আমন্ত্রণ করুন, অনেক টাকার প্লেট সাজান, কুস্তি বিচার করুন, কিন্তু দয়া করে এইচপিএলসি টেস্ট করে বিবাহ দিন। কারণ আগামী দিনে তাহলে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ আপনার বাড়ির দোরগোড়ায় কড়া নাড়বে না। তাহলে জেনে রাখুন, আলো নিভে যাবে, অতিথি চলে যাবে, প্যান্ডেল খুলে যাবে, ওই পাড়ার চায়ের দোকানে আলোচনা হবে যে ওই বাচ্চাটার একটা ওই বাড়িতে বিয়ে হলো, 1 বছর 2 বছর বাদে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওর মনে হয় একটা কিছু হয়েছে। ওর কিছুই কিন্তু হয়নি, ও কিন্তু বাহুকে বিয়ে হয়েছে আর থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হয়ে জন্মগ্রহণ করেছে। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কি? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু হচ্ছে প্রতিনিয়ত তাদের রক্ত লাগে, তাদের রক্ত শরীরে তৈরি হয় না। অর্থাৎ মানিকতলা ব্লাড ব্যাংকে গিয়ে ভারতীয় হাতে বরফ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আপনি যখন সকালবেলা বাজারের ব্যাগটা কথা বলবেন, স্ত্রীকে বাজারের ব্যাগ নিয়ে দাও, ওই ছেলে বা মেয়ে সারা রাত এত কাঁদছিল কেন? ওর জন্যে বাজার থেকে খেলনা ক্যাডবেরি কী আনবো, সেই পাশের ঘর থেকে সেই সন্তান কিন্তু চিৎকার করে বলবে, মা বাবাকে বলে দাও আমার জন্যে কিচ্ছু লাগবে না। ওই যে বাপি কাকু, ধিয়াশিস কাকু ওই যে রক্তদান উৎসব করেছে, ওখান থেকে ব্লাড কালেক্ট করে আমাকে মানিকতলা ব্লাড ব্যাংক থেকে 2 হাত তুলে চাইবে চিৎকার করে, রক্ত এনে দাও, আমার সারা শরীর ঝিমঝিম করছে, আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও। তাই জন্যে আপনাদের মারফত করো জুড়ে সমস্ত পরিবারের পুষ্টি বিচার, অনেক টাকা খরচা করুন, অনেক অতিথি আপ্যায়ন করুন, থ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্ট করে বিয়ে দিন। মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বিনা খরচে এইচপিএলসি টেস্টের ব্যবস্থা করে দিয়েছে। যদি না পারেন আমাদের মতো গণসংগঠনের সাথে সহযোগিতা করুন বা দেখা করুন বা আপনাদের চ্যানেল মারফত আমাদের কাছে আসুক, সম্পূর্ণ বিনা খরচে 1200 টাকার প্লেট খাওয়াবেন, অতিথি আমন্ত্রণ করবেন, আলো জ্বলবে, সানাই বাজবে, আপনার অন্তত কি বাড়িতে থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ কিন্তু কড়া নাড়বে না। সমস্ত ইউটিউব চ্যানেল যারা আছেন সমস্ত অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই 12 কন্যার এই শব্দটা
ঘরে ঘরে পৌঁছে দিন। আপনাদেরকেও সজাগ করলাম, আপনাদেরকেও সচেতন করলাম। সারা বাংলা জুড়ে এই বার্তা আমি ছড়াতে চাই আপনাদের মারফত নিয়ে, আপনাদেরকে সঙ্গী করে। গলার হার, শাঁখা, চুড়ি, কানের, তারপর তো শাড়ি আছে, সমস্ত রকম যত রকম একটা বিয়েতে আপনার আমার সন্তানের যেভাবে বিয়ে হয় ঠিক সেইভাবেই বিয়ে হচ্ছে। ছটি কন্যা হচ্ছে পাথর প্রতিমা, কাকদ্বীপের থেকে একটু ভেতরে যেতে হয়। আর 6টি কন্যা হচ্ছে হলদিয়া, পূর্ব মেদিনীপুর, রেজিস্ট্রি করে থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করে, ওই কাগজটা দাও তো, বাহক নির্ণয় করে তবেই কিন্তু বিয়ে হচ্ছে, এই তার ডকুমেন্ট। আর এবছর আমাদের 2 জন থ্যালাসেমিয়া বাহক। এবার আপনার প্রশ্ন থাকবে, বাহক কি তাহলে বিয়ে করলে সন্তান হবে? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু না। আমার অধিকার বলছে, আপনার চ্যানেল বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, মেয়র সাহেব বলছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন, ডক্টর শশী পাজা বলছেন, না, বাহকে বিয়ে আমরা বারণ করছি, কিন্তু স্বাভাবিকের সাথে একজনের যদি বাহকের বিয়ে হয় তাহলে নিশ্চিন্ত। অমিতাভ বচ্চন, বিগ বিকে সবাই চেনেন। বিগ বি কিন্তু কুলি সিনেমা শুটিং যখন হচ্ছিল তখন কিন্তু দুর্ঘটনা ঘটে, তখন বিভিন্ন রক্ত পরীক্ষা করে জানা যায় যে অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়া বাহক। কিন্তু ভাগ্য আমাদের ভালো, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন, ওই জন্য আমরা জয়া বচ্চন থ্যালাসেমিয়া বাহক ছিলেন না, স্বাভাবিক ছিলেন, তবেই আমরা অভিষেক বচ্চন আর শ্বেতা বচ্চনকে দেখতে পাচ্ছি। বিশ্বকাপ ফুটবলার জিদান, দুরন্ত প্লেয়ার, তিনিও কিন্তু থ্যালাসেমিয়া বাহক সম্পূর্ণ সুস্থ। বাহকের রক্তে অসুস্থ মানুষকে বাঁচাতে পারবে, তার একটাই কাজ থাকবে। এই বাপি ঘোষের কথা, আমার অধিকারের কথা, আপনার কথা করেছি। ডিআরসিসের থেকে তিনকড়ি দত্ত মহাশয় আছেন, আর প্রয়াত জননেতা তারক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন। এই 3 জনের হাত ধরে আমি সংগঠন তৈরি করি। আমি কিন্তু আজও বহন করে চলেছি এনাদের আশীর্বাদ, এনাদের আদর্শ নিয়ে আমি পথ শুরু করেছিলাম, এখনও চলবো যতদিন বাঁচব। এটা গত 17 বছর আগে বাপি শুরু করেছিল এবং এর উজ্জ্বলতা 17 বছর বাদে দারুণভাবে বেড়েছে। কিন্তু আমি মনে করি যে এই যে গণবিবাহে এর প্রয়োজনীয়তা আগামী 10 বছর বাদে কমে যাবে। মমতা ব্যানার্জির কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প, বিবেকানন্দ স্কলারশিপ, হায়ার স্টাডির জন্য সরকারি গ্যারেন্টি হয়ে লোন, এই সব কিছু আগামী দিনে নারীদের শিক্ষায়ন, পাশাপাশি নারী স্বাধীনতা, নারী স্বাবলম্বিতা বাড়বে। ফলে আজকে আগামী দিনে বাবা মা তার কন্যা দায়গ্রস্ত ভাববে না, কন্যারা আগামী দিনে বাবা মার সম্পদ হবে। তো সর্বতই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, জগন্নাথজির কাছে প্রার্থনা করব যে আগামী দিনে বাপি এই যে আমার অধিকার দিয়ে নারী অধিকার এবং সে সৃষ্টি করার যে কাজটা করছে, এর প্রয়োজনীয়তা আগামী 10 বছর বাদে কমে যাবে। সমাজসেবার আর এক নাম রাজনীতি, রাজনীতির আর এক নাম সমাজসেবা। আমাদের রাজনীতিতে আসা সমাজসেবার কাজের মধ্যে দিয়ে এই যে বাপিও রাজনীতিতে এসছে, বাপির প্রথম পরিচয় ছিল আমার অধিকারের মাধ্যমে সমাজসেবার কাজ করা। তারপর বাপি রাজনীতিতে এসছে, কাউন্সিলর হয়েছে। সর্বতই রাজনৈতিক কর্মীর প্রথম পরিচয় এ পলিটিক্যাল ওয়ার্কার বিইং এ সোশ্যাল ওয়ার্কার। তো একজন রাজনৈতিক কর্মী যদি সমাজকর্মী না হয় তাহলে তো রাজনৈতিক কর্মী হিসেবে তার পরিচিতি হতে পারে না। ফলে সামাজিক কাজটা করা রাজনৈতিক হিসাবে আমাদের দায়বদ্ধতা, এই কাজটা করতে হবে, সেটাই বাপি করছে। বাপি ঘোষের উদ্যোগে 12 কন্যার বিবাহ কয়েক বছর উত্তীর্ণ হয়েছে, 17 বছর। আমি বারবার বলি যে এত সুন্দরভাবে বাগবাজার, এমনিতেই তো ধন্য বাগবাজার বলে পুস্তক পর্যন্ত কত বড় প্রকাশিত হয়েছে। বাগবাজারের নামের সঙ্গে কলকাতার নামের একটা অঙ্গাঙ্গিভাবে ঐতিহ্যের, ইতিহাসের যোগও আছে। আজও বাগবাজারের সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গা মায়ের প্রতিমা সারা বাংলার বুকে এত আকর্ষণীয় প্রতিমা কোথাও হয় বলে আমরা মনে করি না। সুতরাং একদম তালে তাল মিলিয়ে এই প্রান্তে এত সুন্দর একটি কর্মসূচি হচ্ছে। এখন আমাদের পশ্চিমবাংলায় এই ধরনের বিবাহ অনেক হয়। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, 322 বিয়ান ওরা করে, পরেশ পাল করে, আমাদের প্রাক্তন কাউন্সিলর গৌতম হালদার সে করত, তার অবর্তমানেও সেটা হচ্ছে।
আর বাপির এটা ক্রমশ বছরের পর বছর আরও ভালোভাবে হচ্ছে। ওকে সাধারণ মানুষ সকলে সমর্থন দিক, এইটাই কাম্য। অনেক মানুষ এসেছিলেন, স্বয়ং মেয়র এসেছিলেন, শশী পাঁজা এসেছিলেন, অনেক কাউন্সিলর এসেছেন, অনেক সমাজসেবার সঙ্গে যুক্ত এমন বহু মানুষ এসছেন। এই ধরনের কর্মসূচিকে আপনারা উৎসাহ দিতে এসছেন, আপনাদেরকেও শুভেচ্ছা। তাদেরকে যারা এই কাজ করেন তারা পুণ্য লাভ করেন, সুতরাং এটা অনেক ভালো কাজ। প্রকৃত সমাজসেবা কাজের মধ্যে যেগুলো অত্যন্ত বড় কাজ বলে চিহ্নিত, এই কাজটি নিঃসন্দেহে প্রথম সারির দিকেই থাকবে। একবারই এরকম 12 কন্যার বিবাহ একসঙ্গে করে মায়ের অধিকার, আমাদের অধিকার থেকে। এবং আমরা চাই যে নবপরিণীত যারা কাপেল তারা যেন তাদের আগামী জীবনটা যাতে সুখের হয়। এবং এই প্রোগ্রামটা জানুয়ারি মাস পড়লেই আমরা অধীর আগ্রহে থাকি যে বাপি ঘোষের আমার অধিকার কবে আবার শুরু করবে। আর আমরা চাই এইভাবেই যেন বাপি ঘোষ বিবাহ গণ উৎসবে চেহারা নিয়েছে। মানুষের ভিড়, এত লোক এখানে পৌঁছেছেন তাদের আশীর্বাদ করার জন্য। আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছেন তাদের পাশে সবসময় আমাদের মুখ্যমন্ত্রী থাকেন। রূপশ্রীর মাধ্যমে আমরা মহিলাদের বিবাহের জন্য এককালীন 25,000 টাকা মুখ্যমন্ত্রী তুলে দেন। কিন্তু আজকে বাপিরা যে উদ্যোগ নিয়েছেন অসম্ভব একটা নোবেল কজ, এর থেকে মহান কিছু হতে পারে না। যারা থ্যালাসেমিয়া আক্রান্ত সেই সব মহিলাদের এখানে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। খুব ভালো উদ্যোগ, নিঃসন্দেহে। আমি প্রতি বছরই আসি আর চেষ্টা করি প্রতি বছরই। কোনো কথা আমি এখন বলবো না, এত সুন্দর অনুষ্ঠানে এসেছি, এত সুন্দর পরিবেশ, পরে কথা